Welcome to my YouTube channel Science Guru Shaikul Sir. আজি আমি Ajmal Super 40 Admission Cum Scholarship Test for Class 10 Appearing Candidates or 2020 হৈ যোৱা কোশ্চেন পেপাৰৰ ইংৰাজী কোশ্চেনবোৰ আমি সলভ কৰিম। সো ইয়াতে 25 ইংৰাজীৰ কোশ্চেন আছিলে। সো তোমালোকে যদি চোৱা একেবাৰে শেষৰ ফালে এই কোশ্চেনবোৰ দিয়া আছে। সো ইয়াতে চাওঁ প্ৰথম কোশ্চেনটো ইয়াতে কি দিয়া আছে চোৱা 126 this is the proposed dash for our upcoming college. Okay, so ইয়াতে দিয়া আছে SIGHT A অপশন সাইট এটু নহব এই ইয়ার অর্থ হইছে লাইট বা দৃষ্টিশক্তি CIT সাইট এটুও নহব সাইট মানে কোড করা উদ্বৃত্তি করা এটু রাইট অপশন হবে সি SIT সাইট এই সাইট মানে প্লেস বা লোকেশন ঠিক আছে বা ল্যান্ড এইখিনি বুঝায় So it have a right answer. So C is the right answer here. It is question number 27. 27 to ki ase this car is mine and that one is so at a possessive hobo. So C is the right answer. Theirs. That one is theirs. It to right answer hobo. Okay. সো এতিয়া চোৱা বাকিবোৰ নহ'ব তোমালোকে চোৱা এনেকুৱা কোশ্চেনত এলিমিনেশ্যন প্ৰচেছত যাবা সো এ অপশ্যন নহ'ব বি অপশ্যন নহয় সি অপশ্যন নহ'ব এটাই ৰাইট অপশ্যন এইটো হৈছে সি এলিমিনেশ্যন প্ৰচেছত গ'লেও তোমালোকে ৰাইট আনচাৰটো বিচাৰি পাবা এতিয়া চোৱা 128 নম্বৰ কোশ্চেন চোৱা মাই ৱালেট ৱাজ ষ্টলেন বাই ডেছ এতিয়া আমি যিটো পকেট কাটা যে কওঁ ইয়াৰ শুদ্ধ ইংৰাজীটো হৈছে পিক পকেট ঠিক আছে পিক পকেট এটু মনত ৰাখিবা তোমালোকে এটু 2 বছৰত আহিছিল লাস্ট 2 ইয়ার্সত ইহতে দিছিল এটু পিক পকেটস ম্যাক্সিমামৰ ভুল হয় সো সি ইজ দ্য রাইট আনসার পিক পকেট এটুও নহব পিক পকেটারও নহয় ঠিক আছে পকেটার এটুও নহব সো সি ইজ দ্য রাইট আনসার হিয়ার দিস 129 যদি সোয়া an example of a sentence in present perfect tense So I have many books etu A নহব তাৰপিছত I have had my breakfast so B is the right answer so I have had so এই had to হৈছে কি V3 past participle হিচাপে ব্যৱহাৰ হৈছে okay so C is the right answer here C নহয় B is the right answer I have had my breakfast so বাকি so he has some friend etu present indefinite you have no other option so etu নহব so C is the B is the right answer I have had my breakfast so etia so 130 so I shall help you if you dash my advice so etu ki ase future indefinite tense দিয়া আছে so যেহেতু etu future indefinite tense দিয়া আছে তোমার if close to কি হয়ে যাব present indefinite tense হবে present indefinite tense so অর্থাৎ এটু will follow নহব are following নহব will be following নহব ইয়াতে C is the right answer follow if you follow my advice so if close to যদি present indefinite থাকে তেনেহলে main close to কি হ'ব future indefinite হ'ব এই তোমালোকে এনেকে মনত ৰাখিবা so if close এতে present indefinite হ'ব follow হৈ যাব এতে so 131 Assam is known dash tea so Assam is known for tea okay চাহৰ বাবে বিখ্যাত এটু for হৈ যাব so 132 সোয়া 32 এ কি I had my breakfast after he dash এতে সোয়া ইয়াতে had দিয়া আছে যদিও এতে had দিয়া আছে এটু সোয়া এটু V2 হিসাবত ব্যৱহাৰ হৈছে ওকে so main ভার্বৰ ইয়াতে past form হিসাবে এইটো had ব্যবহার হয়েছে যদি ইয়াতে প্রথমত দিয়া আছে I had my breakfast so ইয়াতে after or পিছত কি হয়ে যাব past perfect হয়ে যাব এখানে so A is the right answer had left okay so এইটো নহব so A is the right answer I had my breakfast after he had left okay so এটা 133 number one So he said that he dash me later. He said that he dash me later. এটু কি হবো? He এটু সোয়া narration দিয়া আছে এটু reporting verb past tense আছে
এইটো would meet হ'ব C is the right answer will meet নহ'ব has meet নহ'ব would meet নহ'ব এইটো এই সিঙ্গেল ই দিয়া আছে এইটো নহ'ব ইয়াতে ডাবল ই থকাটো হ'ব সো 133 ৰ C is the right answer এতিয়া চোৱা 134 কি দিয়া আছে I have studied the chapter thoroughly so এই স্পেলিংটো লৈ মন কৰা so এইটো right spelling so D is the right answer here THOROUGHLY thoroughly ঠিক আছে so এইটো বাকি সব ভুলকে দিয়া আছে so D is the right answer for 134 এতিয়া 135 number question চোৱা so the sentence he visits our home once in a blue moon means ইয়াৰ অৰ্থটো কি ইয়াৰ অৰ্থটো হ'ব তোমার সি অপশন হি রেয়ারলি ভিজিট আওয়ার হোম ঠিক আছে ওয়ান্স ইন এ ব্লু মুন ইয়ার অর্থ এনেকুৱা রেয়ারলি ভিজিট আওয়ার হোম এটো রেয়ারলি ইয়ার সিনোনিমসটো হৈ যাব সো সি ইজ দ্য রাইট আনসার ফর 135 তো 136 হোৱা বার্ড অফ এ ফিচার ফ্লাই টুগেদার এটো ফ্লাই হ'ব ওকে বি এটো এটা প্রোভার্ব আছে যে চোরে চোরর সঙ্গ দিয়ে ভালে ভালোর সঙ্গ দিয়ে সো বার্ডস অফ এ ফিচার fly together B is the right option so এইটো হৈ যাব fly okay so 137 চোৱা an alma mater এইটো an educational institution তাৰপিছত 138 চোৱা an antonyms of poverty povertyৰ antonyms তোমালোকে যদি চোৱা যিকেইটা অপশন দিয়া আছে পুअर নহব ৰিচ নহব wealth এইটো নহব wealth নহব wealthy হ'ব ঠিক আছে সো ডি ইজ দ্য রাইট অপশন ফর 138 তাৰপিছত চোৱা নেক্সট কি আছে 139 জাপানিজ টু জাপানিজ এণ্ড জার্মানি ইজ টু জার্মান ওকে জার্মানিত বাস কৰা মানুহসকলক জার্মান বুলি কোৱা হয় সো নেক্সট কোশ্চেন চোৱা 140 কি আছে the more we try the dash we achieve so এইটো কম্পারেটিভত দিয়া আছে the more we try the এইটো মোৰ অলপ কনফিউজ আছে so better আৰু bestৰ মাজত ঠিক আছে so এইটো তোমালোকে কমেন্টছত মোক জনাবা 140 ৰ ৰাইট আনসাৰটো কি হ'ব বেটাৰ হ'ব নে বেষ্ট হ'ব ঠিক আছে একফালৰ পৰা বেটাৰ হয় যেহেতু ইয়াতে কম্পারেটিভত দিয়া আছে সো আৰু এফালে চালে ইয়াতে বেস্টটো হয় সো এইটো মই লজিকটো এনেকুৱা ধৰণৰ বেটাৰ আৰু বেস্ট দুটা অপচনে দেখা পাইছোঁ সো তোমালোকে মোক এইটো কমেন্টছত জনাবা ঠিক আছে তাৰপিছত 141 চোৱা of the following the sentence with a mistake is so mistake থকা সেন্টেন্সটো আমি বাহিৰ কৰিব লাগিব সো ইয়াতে মিস্টেক থকা সেন্টেন্সটো হৈছে বি সো ইয়াতে দেন ইয়াতে যেটো স্পেলিং আছে এই স্পেলিংটো ইয়াতে রং হৈ আছে ওকে সো নো সুনার ডিড হি সি মি দেন হি বিগান টু কোয়ারেল সো বি ইজ দ্য রাইট অপশন এতিয়া সো 142 of the following correct sentences এতে correct sentence আমি বাহিৰ কৰিব লাগিব সো 42 যদি আমি correct sentence চাও সো one of my friend so ইয়াতে ভুল হৈ আছে ইয়াতে friend আছে yes হ'ব so b এইটো নহব so one of my friends is poor so b is the right option here one of my friends মোৰ বহুত বন্ধু সকলৰ ভিতৰত এজন very poor বৰ গৰীব so এইটো বুজাইছে so b is the right option okay so বাকিবোৰৰ এইটো ইয়াতে apostrophe দি আছে এইটো নহব তাৰপিছত ইয়াতে one of my friend ইয়াতে r দিয়া আছে r ইয়াতে নহব ঠিক আছে সো এই তলৰ সেন্টেন্সটো সো ইয়াতে আর দিয়া কারণে এটু ভুল হইছে সো ইয়াতে বি হ'ব রাইট আনসার যেহেতু ইয়াতে সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব দিয়া আছে তাৰপিছত সো 143 of the following the correct sentence is 43 so do you know where he lives so a is the right option okay so বাকিবোৰ নহব এটু ডাজ আহিছে এটু নহব কারণ এটা সেন্টেন্সত দুবার নেগেটিভ নহয় দুবার ইন্টারোগেটিভ নহব সো এতে ইউ নো হোয়ার হি লিভস
এটুও নহ'ব আগফালে ডু এটা আহিব লাগিব এটুও নহ'ব সো এ ইজ দ্য রাইট আনসার ডু ইউ নো হোয়ার হি লিভস তাৰপিছত 144 দ্য এডজেক্টিভ ফর্ম অফ ডাই ডাইৰ এডজেক্টিভ ফর্ম হৈছে ডেথ এটু মনত ৰাখিবা সি ইজ দ্য রাইট আনসার এটু ডাইরেক্ট আনসার আহিছে সো অফ দ্য ফলোইং দ্য কারেক্ট সেন্টেন্স ইজ দ্য কারেক্ট সেন্টেন্স লাগে 45 এটু চোৱা মাই মাদাৰ সিস্টাৰ্স হাজবেণ্ড ইজ মাই আঙ্কেল সো এইটো চোৱা এপোস্ট্ৰফি বহু বচনত দিয়া আছে এইটো নহ'ব সো এ অপশন নহ'ব তাৰপিছত যদি আমি চাওঁ বি অপশন কি আছে মাই মাদাৰ সিস্টাৰ্স হাজবেণ্ড ইজ মাই আঙ্কেল সো বি ইজ দ্য ৰাইট আনসার হিয়ার ঠিক আছে সো ইয়াতে এক বচনত দিয়া আছে সিস্টার্স এপোস্ট্রফি এস টু ধুনীয়াকৈ দিয়া আছে ঠিক আছে বাহিৰ ফালে যদি এপোস্ট্ৰফিটো থাকে এইটো বহু বচন বুজায় আৰু ইয়াতে ভিতৰ ফালে যদি এপোস্ট্ৰফি এস দিয়া থাকে এইটো এক বচন বুজায় সো এইটো ৰাইট আনসার হ'ব যেহেতু সিঙ্গুলার ভার্ব এতে দিয়া আছে তাৰপিছত 146 of the following the sentence with a mistake so mistake বাহিৰ কৰিব লাগিব so প্ৰথমটোৱে mistake দিয়া আছে he resembles like so resembles লগত like কেতিয়াও ব্যৱহাৰ নহয় ঠিক আছে so resembles like এনেকুৱা নহয় so a is the right answer here এতিয়া so 147 চোৱা কি আছে an example of a sentence subject verb object কোনটো দিয়া আছে he came home এটো home to object নহয় এটো complement it is raining now এটুও নহব I have been writing a letter so this is right answer so C is the right answer here so ভার্বক হোয়াট বা হোমেৰে প্ৰশ্ন কৰিলে যেটো উত্তৰ পোৱা যায় হেতু ইজ অবজেক্ট so I have been writing ঠিক আছে a letter so মই কি লিখি আছিলো চিঠি লিখি আছিলো so চিঠি টু এটো হৈছে অবজেক্ট এই গোটেইখিনি হৈছে ভার্ব আৰু I টু হৈছে সাবজেক্ট তো এতিয়া সব 148 the pen is dash than short the pen is এটু রাইট আনসার হবো এ নাম্বার এটু mightier ঠিক আছে সো mightier অপশন হবো সো এতিয়া সোয়া কোশ্চেন নাম্বার 49 an example of sentence with passive voice let me call him এটু নহবো I have called him এটুও নহবো I will have called him এটুও নহবো I was called so D is the right answer I was called মোক মাতা হৈছিল ঠিক আছে D is the right answer it is 150 an example of a simple sentence চোৱা এটা ফাইনাইট ভার্ব থাকে মনত ৰাখিবা এটু সিম্পল সেন্টেন্সত এটাই মাত্ৰ ফাইনাইট ভার্ব থাকে এতিয়া চোৱা it was sleeping when he came so ইয়াৰে দুটা ভার্ব আছে এটু নহব so 2 number b number to soa he told all of us a very interesting story so এইটো right answer ঠিক আছে ইয়াতে told এটু এটা verb ইয়াতে দিয়া আছে so এটা finite verb আছে that means this is the right answer so তোমালোকে এটু মনত ৰাখিবা simple sentence ত এটা মাত্ৰ কি থাকে finite verb থাকে এটা subject আৰু এটা finite verb থাকে ঠিক আছে so এইটো হৈছে simple sentence সো মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আমি গোটেইখিনি আলোচনা কৰিলো 25 কোশ্চেন আছিল সো এতিয়া মই এটা কোশ্চেন তোমালোকক ইয়াতে যেটো মই দেখুৱাই দিছিলো কোনটো 140 কত আছিল হা 140 নম্বৰ কোশ্চেন যেটো আছিল যেটো মোর ইয়াতে দিয়ে আছে মোর উই ট্রাই একচুয়ালি এটু রাইট আনসার টু বেটার ওকে সো রাইট আনসার টু কি হ'ব বেটার উই অ্যাচিভ সো 140 যদি তোমালোকৰ ম্যাচিং হৈছে এটু চাই লবা আৰু বাকিখিনি তোমালোকে ৰাইট আনসাৰটো এটা এটাকে তোমালোকে চাই লবা ঠিক আছে সো আজিৰ ভিডিও ইমানতে সামৰিছো যদি ভিডিওটো ভাল লাগিছে বন্ধুবৰ্গৰ লগত শেয়াৰ কৰিবা আৰু যদি চেনেলটো তুমি নতুন তেনেহলে তুমি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা ইয়াতে সোৱা 2019 ত বহুত কেজনে মেডিকেল পাইছিল সো 2020 ত 80 প্লাস আছিল ইহতে সুপাৰ 40 ৰ পৰা মেডিকেল পোৱা আৰু 2021 ত 150 প্লাস পাইছে সো তোমালোকে যেহেতু কেদিনমান পিছতে পৰীক্ষা আছে সুপাৰ 40 সো ভালকে অধ্যয়ন কৰা বেস্ট উইশেস থাকিল মোৰ ফালৰ পৰা সো ভালকে পৰীক্ষা দি মোক নিশ্চয় তোমালোকে জনাবা কেনেকুৱা হল সো আজিৰ ভিডিও ইমানতে সামৰিছো থ্যাংক ইউ